মাঝে মাঝে তো মনে হয়, আকাশও মনে হয় ঠিক তাল বুঝে বুঝতে পারে যে কবে আমার বেরোনোর আছে আর কবে আমার বেরোনোর নেই। কি বলবো, যখন থাকি ঘরে তখন এত গরম, কিন্তু একটুও বৃষ্টির ফোঁটা তো দূরের কথা, কিছুই দেখা যায় না। আর এখন চলে এসলো অঝরে বৃষ্টি। তো তারপর আমরা দুজনে মিলে বেরিয়ে যাই, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, যেখানে মেঘ ঠিক সেখানেই বৃষ্টি। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে এটা বর্ষাকাল চলছে না গ্রীষ্মকাল চলছে না শরৎকাল চলছে? কিছুই তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তবে এই পুজোর প্যান্ডেলগুলো হচ্ছে এটা দেখে বোঝা যাচ্ছে। যে ইনভিটেশনে যাচ্ছি, এই ইনভিটেশনটাতে তোমরা অনেকেই হয়তো গেছো। কেন বলো তো? এই রিসেন্টলি গেছে না, এখন ভাদ্র মাস, সে ধরেই ফেলেছে তার মানে। হ্যাঁ, তো গেছিলাম রান্না পুজো নিমন্ত্রণ খেতে, ওরই একটা বন্ধু দাদার বাড়ি। আমরা গেছিলাম একটু মিষ্টি আর দাদার মেয়ের জন্য চকলেট নিয়ে। তারপর যেন বৌদির সাথে কথা বলে জানতে পারলাম আমার মামার বাড়ি যেখানে, বৌদির বাবার বাড়িও সেখানে। আর দেখো দাদাদের উঠোনের চারিদিকে কত সুন্দর নার্সারি গাছ আছে। আসলে দাদা এই নার্সারির বিজনেসটা আছে। বৃষ্টির জন্য তো আমাদের যেতে একটু দেরি হয়েই গেছিলো, তাই জন্য বেশিক্ষণ কথা না বলে আমরা আগে খেয়ে নিই, কারণ ওরা তো সারা রাতি ধরে রান্না করেছে, অনেক ভোরবেলা রান্নাটা শেষ হয়েছে ওদের। রান্না পুজোর কী নিয়ম বলো, সারা রাত্রির ধরে রান্না করে আর সকালবেলা উঠে আবার লোকদের নিমন্ত্রণ করে খাওয়াতেও হয়। ও হ্যাঁ, আমরা কিন্তু রান্না পুজো মানে ভাদ্র মাসের শেষ দিন যেটা, সেদিনকে যাইনি, ওদের ছিল ইচ্ছা রান্না, ওদের অন্যরকম কোনো একটা বার থাকে। ব্লগটা কিন্তু এখানে শেষ না, নেক্সট পার্টে আরও আসছে। এখনকার মতন বাই।